ওয়াও, কি দারুণ খেতে, দারুণ মজা। দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে। আজ ভাইরাল পাকিস্তানি মশলাবিহীন পেশোয়ারি বিপ রান্না করব। অনেকে অনেকভাবে রান্না করেছে, আমি যেভাবে রান্না করছি খুবই দারুণ হয়েছে, এক্সট্রা টেস্ট হয়েছে। পুরো ভিডিও জুড়ে রয়েছে টিপস অ্যান্ড ট্রিক্স, সঙ্গেই থাকুন। এই বিপ রান্নার জন্য এক্সট্রা কোনো মশলা লাগে না, মশলাবিহীন এই বিপ রান্না করতে হয়। শুধু লাগে স্বাদ মতন লবণ আর ঘি। তো এই বিপ রান্নার জন্য আমি এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি, বড় বড় করে পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই বিপ রান্নার জন্য পিসগুলো বড় বড় করেই নিতে হয়। আমি যতটুকু এখানে গরুর মাংস নিয়েছি ততটুকু আলু নেবো। এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি, 1 কেজি নিয়েছি আলু, খোসা ছাড়িয়ে নিয়েছি, সবগুলোর পিস একই সাইজ। আর নিয়েছি 100 গ্রাম ঘি। চলে যাচ্ছি চুলায়, দিয়ে দিচ্ছি ঘি, দিয়ে কেটে ধুয়ে রাখা মাংস ঘি আর লবণ দিয়ে ভেজে নেব। ঘি দেওয়ার কারণে মাংস থেকে এক্সট্রা পানি বের হবে। এই এক্সট্রা পানি নাড়াচাড়া দিয়ে মাংসের সঙ্গে শুকিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। এক্সট্রা কোনো মশলা লাগবে না, শুধু লবণ আর ঘি দিয়ে নাড়াচাড়া দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে এক্সট্রা মাংসর সঙ্গে পানিটা শুকিয়ে নেব। দেখতে পাচ্ছেন নাড়াচাড়া দিয়ে শুকিয়ে। আমার বর মশলা ছাড়া কোনো খাবারই খেতে চায় না, তার জন্য এক্সেপশনালভাবে অল্প কিছু মশলা অ্যাড করছি। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, এভাবে করে মাঝখানটি ভেঙে দিচ্ছি। আমার বর মশাইয়ের জন্য এক্সট্রা মশলা অ্যাড করছি, কিন্তু এই রান্নার কোনো মশলা লাগে না, লবণ আর ঘি দিয়েই রান্না করতে হয়। আর দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত জিরা। এখানে কোনো প্রকারের বাটা মশলা ব্যবহার করা যাবে না। 2টা দারুচিনি, কয়েকটা গোলমরিচ, 2টা এলাচের পর 1টা লবঙ্গ, অল্প করে মশলা দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 4টা রসুন এক্সট্রা, কোনো আর মশলা দেবো না। আর মশলাগুলো আমি কিন্তু একটাও বেটে দিই না, আস্তে আস্তে করে দিলে এই মাংসর ঝোল পানি পানি হয়ে থাকবে। আর নাই তো বাটা দিলে মাংসর ঝোলগুলা ঘন হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। আর এই বিপ রান্নার ঝোল সাধারণত পানির মতনই হয়ে থাকে। এই সাইডে আমি পানি গরম করতে দিয়েছি, আর এটা ঢাকা দিয়ে দিচ্ছি। আরও এক্সট্রা যে পানি আছে সে পানিটা যাতে করে বের হয়ে যায়। এই যে যতটুকু পানি আছে এই পানিটা আবারও নাড়াচাড়া দিয়ে আমি শুকিয়ে নেব, কোনো পানি রাখবো না। পানি যখনই শুকিয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দেব ফুটান্ত গরম পানি। পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, আর ফুটে উঠছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আলু। আর সুন্দর মতন ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে করে কোনো প্রকার ভাপ বেরিয়ে না যায়। এর জন্য আপনারা এক্সট্রা আটা ব্যবহার করতে পারেন। আমার ঢাকনাটা খুবই সুন্দর, এখানে আটা ব্যবহার করা লাগবে না। চাইলে আপনারা প্রেসারেও রান্না করতে পারেন। 1.5 ঘন্টার জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। 1.5 ঘন্টার মাঝে একবার ঢাকনা উঠিয়ে আমি আবারও কিছু পরিমাণ ঘি অ্যাড করছি। এই ঘি অ্যাড করানোর জন্য সুন্দর সুঘ্রাণ বের হবে। আর যে ছিদ্রটা আছে এই ছিদ্রটা কাগজ দিয়ে আমি বন্ধ করে দিচ্ছি, যাতে করে কোনো প্রকার ভাপ না বের হয়। এই যে 1.5 ঘন্টা পর ফিরে আসছি, আমার পুরো রান্না হয়ে গেছে। যতটুকু ঝোল রাখতে চান ততটুকু ঝোল রাখবেন, চাইলে আরও ঝোল শুকাতে চান, আমি এতটুকু ঝোলই রাখতে চাচ্ছি। দেখতে পাচ্ছেন পুরো ঝোল পানির মতন হয়েছে, আর একটা আলুও ভাঙিনি, মাংসও ভাঙিনি, সবগুলো কিন্তু আস্তে আস্তে হয়ে আছে। দেখতে পাচ্ছেন খুবই দারুণ হয়েছে, খেতে দারুণ মজা। আপনারা বাসায় আমার রেসিপি ফলো করে রান্না করবেন, খেতে দারুণ লাগবে। দেখতে পাচ্ছেন মাংস কিন্তু সেদ্ধ হয়ে গলে গিয়েছে, এই যে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো অসম্ভব মজা, আপনারা এভাবে করে বাসায় রান্না করবেন। এক্সট্রা স্বাদ বাড়ানোর জন্য আমি কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন খুবই দারুণ হয়েছে। আজ আল্লাহ হাফেজ।